10 দফা দাবি নিয়ে দক্ষিণ জেলার বিভিন্ন থানায় কর্মরত এসপি ও জওয়ানদের পরিবারের সদস্যরা বিলোনিয়াস্থিত দক্ষিণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে ডেপুটেশন প্রদান করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এসপি ও জওয়ানরা অত্যন্ত কম সুযোগ সুবিধা নিয়ে কাজ করে চলেছেন, অথচ পুলিশ বাহিনীর মতোই তারা দায়িত্ব পালন করলেও সেই অনুযায়ী কোনো স্থায়ী সুবিধা পাচ্ছেন না। ডেপুটেশনে তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের জন্য এনএসপি স্কিম চালু করতে হবে, পাশাপাশি মেডিকেল অ্যালাউন্স, ডিএ, টিএ এবং ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করতে হবে। এছাড়াও দাবি জানানো হয়েছে, চাকরিরত অবস্থায় যদি কোনো এসপিও জওয়ানের মৃত্যু হয় তাহলে তার পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে স্থায়ী আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আজ এসপিও জওয়ানদের পরিবারের সদস্যরা দক্ষিণ জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমরা সাউথ ডিস্ট্রিক্ট থেকে আইছি, সবাই মিল্লা এসপিওদের পরিবার। আমরা চাই আমরা পরিবারে 12,000 টাকা দিয়ে আমরা হয় না, আমরা চাই কিটা করে জানে আরো বেশি করে ইয়ে করুক, একটু দেখুক স্যার তার আমরা 12,000 টাকা দিয়ে আমরা মা বাবা ভাই বোন সবাইকে ফ্যামিলি সবাইকে চলতে পারেনি। সাহেব স্যারের কাছে ডেপুটেশন দিতে আইছিলাম। হ্যাঁ, এসপি স্যারের কাছে। দাবিগুলি কি ছিল আপনাদের? আমরা আরক্ষা দপ্তরের অধীনে নিয়মিত কর্মচারীদের পরিবারের পক্ষ থেকে নিম্নলিখিত 10 দফা দাবি এবং সমূহ অবলম্বনে পূরণের জন্য দাবি জানাচ্ছি। এসপিও দের চাকরি নিয়মিতকরণের করতে হবে। পুলিশের ন্যায্য এসপিওদের এনপিএস স্কিম চালু করতে হবে। চাকরিরত অবস্থায় কোনো এসপিও মারা গেলে সম্পূর্ণ বেনিফিট দিতে হবে। পুলিশের ন্যায্য এসপিওদের ডেথ অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের ডিএ টিএ প্রদান করতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। কয় দফা দাবি? 10 দফা দাবি। যদি পূরণ না হয়? পূরণ না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব। তাহলে কি করছি আমরা? তারা তো আমাদের আশা দিয়েছে উপলব্ধি মহলের যে